আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক, উনার মুখে এই ধরনের কথা যে খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি, এটা মোটেই বেমানান, মানায় না এবং এটা ওনার বলা উচিত না। এখানে স্পষ্টভাবে তাইলে প্রমাণিত হয় যে সামাজিক মাধ্যমে ওনাকে নিয়ে যে মেয়াদোত্তীর্ণ খাওয়ার জন্য এই কথা বলে, সেটাকে আপনি একেবারে অবহেলা করা যাবে না। সেইটা তাইলে ওনার জন্য এই আওয়ামী লীগের সেক্রেটারি যে কথাগুলো বলতেছিল, আপনি যেটা বলেছেন আমি সেগুলো শুনতেছিলাম। আপনার এই বিষয় নির্ধারণ করার পরে কতটা নিষ্ঠুরতা, কতটা হৃদয় বিদারক, কতটা খারাপ হলে এবং মানুষের সাথে মস্কারা করতে পারলে এই ধরনের কথা বলতে পারে। আমি সামাজিক মাধ্যমে ওনার কিছু আগে দেখেছিলাম, একটা বক্তব্য দিয়ে বলতো যে এই যে মেয়াদ উত্তীর্ণ গাঁজা বা ইয়াবা খেয়েছে, এই জন্য এই কথাটা বলেছেন। আপনি চিন্তা করেন, একজনের হৃৎপিণ্ডে পেসমেকার বসানো হয়েছে এবং তার জটিল ভাবে কয়েকটি রোগ বারবার, যেখানে বলতেছে যে তার হৃদরোগ, লিভার সমস্যা, ফুসফুসের সমস্যা, কিডনি সমস্যা, ডায়াবেটিস আছে, এরপর হচ্ছে যে আর্থাইটিস, এরকম সহ অনেক রোগ, এবং হাঁটুতে ওনার এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে সেই সময় রাবার বুলেট বিদ্ধ হওয়ায় সেখানেও সেটাও কিন্তু হাঁটুর ব্যথাটা আছেন। এরপর ৭৯ বছর একজনের বয়স, তাহলে ডাক্তারখানা নিল বা এবার কেয়ারে নিল, সেখান থেকে তো বলতে পারতো কিছুই হয়নি, সেখানে কেন হৃৎপিণ্ডে এই পেসমেকার বসানো হলো? এখন আপনার হচ্ছে যে এইটা এই কেন বলে, কিসের জন্য বলে, এটা শুধু রাজনৈতিক খাতিলে, মানে রাজনৈতিক ভাষার জন্যই আমার মনে হচ্ছে উনি বলতেছে, নতুবা উনি বলতে পারেন না। উনিও তো একটা অসুস্থ ছিল, এবং আমরা দেখেছি যে উনি যখন অসুস্থ হয়েছিল, সারা ফেসবুকে যখন সামাজিক মাধ্যমে কি বলেছে ওনাকে, সেটা প্রত্যেকটা পোস্ট করলে পোস্টে দেখা যায় যে যত কমেন্টস, 99% কমেন্টস ছিল ওনাকে নিয়ে মানুষের। উনি যেভাবে এই কথাগুলো বলে তার প্রতি উত্তর ছিল। কেউ বলেছিল আলহামদুলিল্লাহ, কেউ বলেছিল ইন্নালিল্লাহ, কেউ বলেছিল এটা, বিভিন্ন কথা বলেছিল। তা আমি সেই কথা বলবো না, আমি বলবো যে উনি বাংলাদেশে একটা সর্ববৃহৎ দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক, উনার মুখে এই ধরনের কথা যে খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি, এটা মোটেই বেমানান, মানায় না এবং এটা ওনার বলা উচিত না। এখানে স্পষ্টভাবে তাইলে প্রমাণিত হয় যে সামাজিক মাধ্যমে ওনাকে নিয়ে যে মেয়াদোত্তীর্ণ গাঁজা বা ইয়াবা খাওয়ার জন্য এই কথা বলে, সেটাকে আপনি একেবারে অবহেলা করা যাবে না। সেইটা তাইলে ওনার জন্য প্রযোজ্য হবে। আমি বলতে চাচ্ছি যে একটা দলের, বড় দলের সাধারণ সম্পাদক, আপনার কথার মধ্যে একটা, আমরা ছোট একটা অঙ্গ সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সেটা কোনো বিষয় না, কিন্তু আপনি একটা দলের নীতি নির্ধারণী ফোরামের 1-2 নাম্বারে আছেন। আপনি এই ধরনের কথা বলবেন একজন রুগীকে নিয়ে, যিনি এ পর্যন্ত আপনার 27 বার পেপারে এসেছে যে বেগম খালেদা জিয়াকে যারা চিকিৎসা দিয়েছেন, বিদেশি চিকিৎসকও যারা এসেছিলেন, তারা স্পষ্টভাবে বলেছিলেন যে ওনাকে বিদেশে নিয়ে চিকিৎসা করা দরকার। এই চিকিৎসার সিস্টেম এইটা নাই, একটার সাথে আরেকটা চিকিৎসা জড়িত, সেইটা বাংলাদেশে করা যায় না। সেটা কয়েকটা দেশে ওনারা নাম বলেছিলেন যে এই সমস্ত দেশে একটার সাথে একটা রিলেটেড হলে সেইটা করা যায়, সেই চিকিৎসাটা সম্ভব। এই জন্য মনে করেন যে এটা ওনারা 27 বার আমি পড়েছি, আরো বেশিবারও বলতে পারে, কিন্তু উনি বিরোধিতার খাতিলে বিরোধিতা করবে, এটা ঠিক না। রাজনীতিতে বেগম খালেদা জিয়া অসুস্থ, এবং অসুস্থ কখন হবে মানুষ, এটা তো আসলে বলা মুশকিল। যার বয়স ৭৯ বছর, তিনি কিন্তু যে কোনো সময় অসুস্থ হতে পারেন, আবার স্বাভাবিক কিছুটা অবস্থা ভালো হতে পারেন। এখন এখানে যে ওনার কথাটা যে একেবারে মানুষের কাছে অগ্রহণযোগ্য এবং স্বৈরাচারী ফ্যাসিস্ট বাকশালী মনোভাব নিয়ে কথাটা বলেছেন, এটা প্রমাণ করে যে একজনের অপারেশন হয়েছে, সেই অপারেশনের পরে তাকে আইসিইউতে ছিল, সেখান থেকে কিছুটা সুস্থ হওয়ার পর বাসায় নিয়ে গেল, এবং এটা তো হৃৎপিণ্ডে
পেসমেকার বসানো হয়েছে, এটা তো কোনো মিথ্যার কিছু না। তারপরেও কেমনে বলে নির্লজ্জভাবে একজন নেতা, সেটাই আমার কাছে অবাক লাগে। শুধুমাত্র ওনারা রাজনীতিতে বা ভোট চুরিতে স্বৈরাচারী ফ্যাসিস্ট মনোভাব দেখায় না, একজন রুগীর ক্ষেত্রেও যে এই ফ্যাসিস্ট, এই বাকশালী স্বৈরাচারী মনোভাব দেখায়, সেইটা ওবায়দুল কাদেরের প্রমাণিত হয়েছে। তাই আমি বলবো আপনার মাধ্যমে দেশবাসীর কাছে যে বেগম খালেদা জিয়া আজকে বিভিন্ন রোগে আক্রান্ত, তার চিকিৎসা বিদেশে খুবই দরকার, তারপরেও বাংলাদেশে বারবার এভার কেয়ারে বা ইউনাইটেডে চিকিৎসা হচ্ছে বা চলছে, সেখান থেকে আবার সুস্থ হয়ে আবারও বাসায় যাচ্ছেন। আমরা পরিপূর্ণ সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাই। মনির ভাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের অনেকে গালিগালাজ করে, আমি কি এখন সেটা বলবো যে আপনাকে অমুকে এটা বলছে? আপনি আমার কথার মধ্যে আর কথা বলবেন না, আপনি আর কথা বললেন, আপনার সময় আপনি কথা বললেন। আপনার সেইখানে এই ইতিমধ্যে আমাকে 3টা ভিডিও 3 ধরনের পাঠাইছে, বিভিন্ন রাষ্ট্রে যাইয়া আরেকজনের লাগে মত পান করছে। এখন আমি কি এখানে দেখাবো কে আমাকে পাঠাইছে? আমি মনির ভাই আপনাকে পাঠাই দিচ্ছি, ওনাদের দুইজনকে পাঠাই দেন। অবশ্যই দেখাবেন, আপনি দেখান। মনির ভাই কেন দেখাবেন? আপনি দেখান। আমি দেখাইতে পারি না, আমি দেখাইতে পারি না। মনির ভাই দেখাক বা আপনাদেরকে দিয়ে দিক, আমি আপনার মতো এরকম পারবো না, কারণ আমি এটা চাই না। আপনার হচ্ছে যে আমি এখন অন্য প্রসঙ্গে যেতে চাই। আপনার হচ্ছে যে আজকে যেটা আপনি সেকেন্ড হাফে যেটা রেখেছেন, সেইটা আমি যাওয়ার আগে কিছু প্রশ্নের উত্তর আমি দিতে চাই। আমি অবাক হয়ে যাই যে নুরুজ্জামান ভাই বলেছে যে বিদেশে চিকিৎসার জন্য আবেদন করেছে, সেইটার প্রমাণ চায়। আরে ভাই, আপনি গুগলে সার্চ দিলে এমন কোন পত্র পত্রিকা নাই, এমন কোন মিডিয়া নাই যেটায় না আসছে। আমি স্ক্রিনশট দিয়ে 2টা পাঠাইছি, একটা মানব জমিন, একটা যুগান্তর। আর যেটা মনির ভাই, আপনি এর আগে এই ধরনের অনেক ভুয়া ছবি দেখিয়েছেন, এর আগেও আপনি বলেছিলেন একবার জননেত্রী শেখ হাসিনা তিলক করেছে, একটা ফেক একটা ছবি দিয়েছেন। আপনি ভিডিও দেখান, আপনি গুগলে সার্চ দেন না, আপনি দেখবেন যে আবেদন করেছে। আপনি দেখেন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আবেদন, আপনি সাথে সাথে দেখবেন যে সবগুলোই আছে। সেটা আমি এরকম বলবো কেন? এটা কেমন কথা? আমি তো বুঝি না কিছু, যে এইখানে টকশো করতে আইসা খামখেয়ালি কথা বলা, এটা কেমন কথা? এটা তো ভাই খুব দুঃখজনক ব্যাপার। আপনার হচ্ছে যে এখানে স্ক্রিনশট দিয়ে আমি ওনাকে দিয়েছি। খালেদা জিয়া করেছেন নাকি তার পরিবার করছে? পরিবার করছে, কথা হচ্ছে আবেদন তো করেছে, সেইটাই কথা। জি, এখন হচ্ছে যে আমি এই দেখেন, এটা হলো যুগান্তর। এই যুগান্তরে আপনার সব পত্রিকায় আসছে, মানে একটা না। এরপর মানব জমিনে আসছে যে এই আবেদন করছে খালেদা জিয়ার জন্য। এরপর সব পত্রিকা আছে, একটা পত্রিকা না। আবার আমাদের আবুল কালাম আজাদ ভাই বলে আপনাদের তো দোয়া শুনলাম না। এই কোরবানির পরে প্রথমে পার্টি অফিসে শুক্রবার দিন মোনাজাত হয়েছে দুপুরবেলা, জুমা পড়ার পরে, সেখানেও জুমা পড়েছে অনেকে ওই মসজিদে। এরপর আমাদের প্রত্যেকটা অঙ্গ সংগঠনকে চিঠি দেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধা দল, যুব দল, ছাত্র দল, প্রত্যেক দল আলাদা করে দোয়া করাইছেন, ওলামা দল, মহিলা দল, সবাই করাইছে। এরপর সারা বাংলাদেশে করাইছে। উনি বলেন যে খালেদা জিয়ার জন্য একদিনও সৃষ্টিকর্তার কাছে। আরে ভাই, আপনি আল্লাহ বললে কি শরম করে? আল্লাহ বলেন ভাই, সৃষ্টিকর্তা না বললে আমরা বলি পানি, ওরা বলে জল, ওরা বলে সৃষ্টিকর্তা, আমরা বলি আল্লাহ বলেন।